আলোকচিত্রীদের কারণেই এই অভ্যুত্থান সম্ভব হয়েছে। আলোকচিত্র হচ্ছে আলোকিত স্বদেশের ভাষা। অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই মানুষগুলিকে আমরা শ্রদ্ধা করি, তারা আমাদের কিংবদন্তি, আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে শ্রদ্ধা করা এটা একটা সুযোগ। সারা দেশ থেকে এই মানুষগুলি এসেছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই একত্রিত হওয়া আমাদের সবসময় হয় না। কিন্তু এই সুযোগে আমি আমাদের যারা সিদ্ধান্তকারী, যারা কর্ণধার, তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আলোকচিত্রের মতন এত শক্তিশালী একটা মাধ্যমকে কিন্তু তারা বহু বছর ধরে অবহেলা করেছেন এবং আলোকচিত্রের কারণেই বাংলাদেশ আজকে পৃথিবীতে সেরকম একটা স্থান, একটা তীর্থস্থান হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর আলোকচিত্রীরা বাংলাদেশে আসে এখানকার আলোকচিত্রের জন্য, কিন্তু আমাদের নিজেদের সরকার, আমাদের নিজেদের কর্ণধার, তারা এই মাধ্যমটাকে সেরকমভাবে স্বীকৃতি দেননি। আমাদের শিল্পকলা এখনও সেই বিভাগ হয়নি, আমাদের চারুকলা এখনও আলোকচিত্র বিভাগ তৈরি হয়নি এবং সত্যিকার অর্থে যেই শিল্প মাধ্যম বাংলাদেশকে সবচাইতে বেশি দিয়েছে সেই শিল্প মাধ্যমকে আমরা অবহেলা করছি। আলোকচিত্রীদের কারণেই এই অভ্যুত্থান সম্ভব হয়েছে। আন্দোলন অবশ্যই হয়েছে, লোকের প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু সেটা যদি ধরে না রাখা থাকতো তাহলে এটাকে অস্বীকার করতো, যেমন প্রত্যেক স্বৈরাচার প্রত্যেকবার এটাকে অস্বীকার করেছে। এই সাহসী সাক্ষীগুলি ধরে রেখেছে, প্রমাণ দিয়েছে বলেই এদেরকে জবাবদিহিতা করা গেছে এবং আজকে যখন আদালত এই প্রশ্নগুলি করছে, এই আলোকচিত্রীগুলি হবে প্রমাণ। তারপরেও এই মাধ্যমটাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না সেটাতে আমি অবাক হই এবং আমার মনে হয় আলোকচিত্রীরা যদি এই সরকার, এর আগের সরকারকে ওরকমভাবে প্রশ্নবদ্ধ না করতো তাহলে হয়তো আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা এভাবে কথা বলতে পারতাম। দৃশ্য ভাষা মানে আলোকচিত্রের ভাষা। এই ভাষার কোনো ব্যত্যয় হয় না এবং এইটাকে জানা গেলেই দেশকে জানা যায়, দেশের সুন্দরকে জানা যায়, দেশের সত্যকে জানা যায়। খুব সিম্পলি বলতে গেলে আলোকচিত্র হচ্ছে আলোকিত স্বদেশের ভাষা। আলোকিত স্বদেশের ভাষা হচ্ছে আলোকচিত্র এবং সেইটাই আমাদের কমিটমেন্টে বছর। আজকে আলোকচিত্র দিবস, আমরা এখানে এসে নাচ করেছি, অনেক ভালো লেগেছে। মানে সবার ফটোগ্রাফি দিবস কেমন হয় আসলে আমরা জানতে পারতাম না যদি আজকে প্রোগ্রামটা না করতাম। তো আজকে প্রোগ্রামগুলো অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যারা আমরা যে প্রোগ্রামগুলো করি, আমরা যে কাজগুলো করি সেগুলো তো উপস্থাপনা করে টিভিতে আমাদের এই ক্যামেরাম্যানরা, যারা কষ্ট করে রোদ ঝড় সব কিছুর মধ্যে ভিডিও করে থাকে, ছবি তুলে থাকে, তাদের উদ্দেশ্যে প্রধানত আমাদের প্রোগ্রামটা। তো আমি খুব খুশি অনুভব করছি এবং খুব আনন্দিত যে আমি তাদের উদ্দেশ্যে একটা প্রোগ্রাম দিতে পেরেছি। এই ব্যস্ততার মধ্যেও একটা ভালো লাগা ছিল এবং আসার পরেও অনেক রেডি হয়েছি। তারপরে সবাই একসাথে যখন স্টেজে উঠেছি এবং পারফরমেন্সের পরে আসলে আমরা আত্মতৃপ্তি হয়েছে যে না, আমাদের প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে এবং সকলে আমাদের এত প্রশংসা করেছে। আমরা এত ফটোগ্রাফার যারা আমাদের ছবি তুলতো, এতদিন পর্দার পেছনে কাজ করতো, তাদেরকে আজকে সামনে থেকে দেখে অনেক ভালো লাগছে। বিভিন্ন ফটোগ্রাফি আমরা দেখে থাকি কিন্তু আমরা জানি না অনেকে এই সম্বন্ধে যে এই ছবির পিছনে কে, এত সুন্দর ছবিটা ধারণ করার পিছনে কে। তো আমরা আজকে বিভিন্ন বিশিষ্ট কয়েকজনের ছবি আমরা এখানে দেখলাম, যাদেরকে নিয়ে আর কি এই প্রোগ্রামটা তুলে ধরা হয়েছে, যে পিছনে যেরকম দেওয়া অনেকের ছবি এখানে। ওনাদের ছবি দেখে আমরা জানতে পারলাম যে আচ্ছা এনারা এত বড় বড় মানুষ। এখানে যেরকম অনেকেই ছোট আছে আমাদের গ্রুপে, অনেকে জানতো না, ওনারাও দেখলো, সবাই দেখলো যে ওনাদের এত বড় বড় সুন্দর সুন্দর ছবি এখানে থাকে। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আমরা এটা জানতে পারলাম।